আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। রজব, জিলকত ও জিলহজ ছাড়াও এই মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই মাসগুলোয় যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ রয়েছে। এ কারণে আরব সংস্কৃতি অনুযায়ী স্থানীয়রা এ মাসে যুদ্ধবিগ্রহ, অন্যায় অপরাধ থেকে বিরত থাকার পাশাপাশি বিশ্রামে সময় অতিবাহিত করত। মহররমের 10 তারিখ আশুরার দিন। এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। আরবি শব্দ আশারা থেকে আশুরা শব্দটি এসেছে। আশারা অর্থ 10 আর আশুরা অর্থ দশম। দিনটি ঐতিহাসিক নানা ঘটনাবলীরও সাক্ষ্য বহন করে। আশুরার দিনে আদিপিতা আদম আলাইহিসসালামকে সৃষ্টি ছাড়াও তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়। এই দিনেই হযরত নূহ আলাইহিসসালামের নৌযানের যাত্রা শুরু হয় ও মহাপ্লাবন শেষে ঈমানদারদের নিয়ে তিনি নৌকা থেকে নামেন। আবার আশুরার দিনেই কারবালার বিয়োগান্তরের মর্মান্তিক ঘটনার অবতারণা হয়। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলিমগণ আশুরার দিনে রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের সাওম ফরজ হওয়ার আগে মুসলিমগণ আশুরার রোজা পালন করতেন। সেদিনই কাবা ঘর গিলাফে আবৃত করা হতো। তারপর আল্লাহ যখন রমজানের সাওম ফরজ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশুরার সাওম যার ইচ্ছা সে পালন করবে। অপর হাদিসে এসেছে, হুমায়দ ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, যে বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করেন, সে বছর আশুরার দিনে মসজিদে নববীর মিম্বরে তিনি তাকে বলতে শুনেছেন যে, হে মদিনাবাসীগণ, তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আজকে আশুরার দিন। আল্লাহ তাআলা এর সাওম তোমাদের উপর ফরজ করেননি বটে, তবে আমি আজ সাওম পালন করছি। যার ইচ্ছা সে সাওম পালন করুক, যার ইচ্ছা সে পালন না করুক। অন্যদিকে খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আশুরার দিনে রোজা রাখার প্রাধান্য দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের সাওমের উপরে অন্য দিনের সাওমকে প্রাধান্য প্রদান করতে দেখিনি, এবং এ মাস অর্থাৎ রমজান মাস এর উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও দেখি নাই। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাওম নিয়ে প্রশ্নের এক পর্যায়ে নবীজি বলেন, প্রতি মাসে 3 দিন সাওম পালন করা এবং রমজান মাসের সাওম এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত সারা বছর সাওম পালনের সমান। আর আরাফাত দিবসের সাওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহ ক্ষতিপূরণ হয়ে যায়। আর আশুরার সাওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তাতে পূর্ববর্তী বছরের গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে।